ও মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ রব্বুল আলামিনকে যারা আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে আর মুসলমান হয়ে যারা কবরে যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে কয় ওই সমস্ত মুমিনদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 8টা খণ্ড তাদের জন্য আমি দলিল করে দিব। আল্লাহু আকবার, জোরে কর না আল্লাহু আকবার। ওরে বন্ধুরে, আল্লাহর হাবিবের একজন সাহাবী, তার নাম হলো আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পূর্বে আব্দুল উজ্জা আর আল্লাহর বান্দা, এই আব্দুল উজ্জার নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা মানে উজ্জা হলো একটা প্রতিমার নাম, মূর্তির নাম। আর আব্দুল শব্দের হলো গোলাম। জাহিলি যুগের মানুষেরা সন্তান হইলে আব্দুল্লাহ, আব্দুল উজ্জা নামে নামকরণ করত, মানে লাতের বান্দা, মুনাতের বান্দা। ও মুসলমান, এমনই ভাবে সন্তানের নাম রাখছে আব্দুল উজ্জা। কিন্তু সন্তানের নাম উজ্জা রাখলে কি হবে? আমার আল্লাহ যদি হেদায়েত দেয়, তাকে কোনোদিন কেউ বিপদগামী করতে পারে? জোরে কোন পারে? ওরে মুসলমান, যার আল্লাহ ভালো, আল্লাহ যার ভালো করে তার কেউ খারাপ করতে পারে? আমার আল্লাহ রব্বুল আলামিন এই বান্দারে হেদায়েত দান করলেন কেমন করে দেখেন। এই সন্তান এমন একটা অবস্থা হয়েছে, সন্তানের বয়স যখন 7 থেকে 8 বছরে আব্দুল উজ্জার মা মারা গিয়েছে। কি মারা গেছে? জোরে কোন? মা মারা গিয়েছে। মা মারা যাওয়ার পরে সন্তান অবহেলিত হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? মা মারা যাওয়ার পরে বাবার একটা বিয়ে করেছে, সৎমা যখন চলে এসেছে, এই সৎমা যখন ঘরের মধ্যে তার মায়ের মতো আচরণ দিতে পারে না, আব্দুল উজ্জা মনের দুঃখে, মনের কষ্টে কাউকে কোনো কষ্টের কথা বলতে পারে না। আল্লাহু আকবার বলেন। ওরে মুসলমান আল্লাহর গোলাম, এবার আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর মনে মনে ভাবে আমি যদি বাড়ি থেকে বের হয়ে চলে যেতে পারতাম। এমন সময় একদিন ঘোষণা এলো, মদিনার জমিনে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের দাওয়াত দিয়ে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন। আব্দুল উজ্জা কি করছে একটু দেখেন। আব্দুল উজ্জা এক এক করে তার বয়স বাড়া শুরু হয়ে গিয়েছে। যখন তার বয়স 18 হয়েছে, ওরে মুসলমান, বাবাটাও দুনিয়া ছেড়ে চলে গেছে, শুধু সৎমা আছে, আর কেউ তার নাই। চাচা আছে। সৎমা কি করছে? সৎমা আব্দুল উজ্জাকে তার চাচার কাছে দিয়ে দিয়েছে। আপনার ভাতিজাকে আমি পালতে পারবো না, আপনার ভাতিজাকে আমি খাওয়াতে পারবো না, পড়াতে পারবো না, আপনার ভাতিজাকে আপনি নিয়ে যান। এবার ভাইয়ের সম্পদ, অঢেল অসংখ্য সম্পদের অধিকারী এই আব্দুল উজ্জার চাচা চিন্তা করলো, ভাতিজা যদি আমার কাছে থাকে, ভাতিজার যত সম্পদ আছে আমার হস্তগত হবে। এইরকম 2 নাম্বার বাটপার সিটার চাচা আছে না নাই? জোরে কোন। আমাদের সমাজে নাই? জোরে কোন আছে? আল্লাহ মাফ করেন। জোরে কোন আমিন। আমিন জোরে কোন, জোরে কোন আমিন। আল্লাহু আকবার বলেন। কি কষ্ট হইতেছে নাকি? খারাপ লাগতেছে? এবার আব্দুল উজ্জার চাচা সব সম্পদ হস্তগত করেছে, জাল দলিল করে সব কিছু নিয়ে নিয়েছে। এরকম বাটপার সিটার আছে না নাই? জোরে কোন। এতিমের সম্পদ হরণ করে খায়। ওরে মুসলমান, গরিবের সম্পদ হরণ করে খায়। আমি এক জায়গায় মাহফিলে গেছি, আমার ডাক দিয়ে কয়, হুজুর দুঃখের কথা কি বলবো, আমাদের এলাকার এক নেতা 2টা টয়লেট খেয়ে ফেলাইছে। কয়টা টয়লেট? 2টা টয়লেট খেয়ে ফেলাইছে। আমি কই টয়লেট আবার খাই কেমনে? কয় হুজুর সরকারি ভাবে 4টা টয়লেট এসেছিল গরিবদের জন্য। ও হুজুর, তার মধ্য থেকে 2টা টয়লেটের টাকা পুরাটাই খাইছে। নাউজুবিল্লাহ জোরে কোন। আরেকটু জোরে কোন নাউজুবিল্লাহ।
পেটের ভেতরে জাহান্নামের আগুন ভইরা দিছে। ও মুসলমান আল্লাহর গোলাম, তার কবরের মধ্যে আমার আল্লাহর পাকড়াও আছে না নাই? জোরে বলেন, জোরে কোন আছে না নাই? এবার আব্দুল উজ্জার বয়স যখন 18 বছর হয়েছে, এক এক করে সময় পার হয়ে যায়। আব্দুল উজ্জার মনের ভেতরে দুঃখ, প্রতিমা পূজা, মূর্তি পূজা তার ভালো লাগে না। আল্লাহ যার হেদায়েত দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিনের হেদায়েত থেকে কেউ তাকে দূরে সরাইতে পারে? মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয়, আমি আল্লাহ যারে হেদায়েত দিব, পৃথিবীর কেউ তারে গোমরাহ করতে পারবে? জোরে কোন পারবে? আমার আল্লাহ কয় তাকে কেউ গোমরাহ করতে পারবে না। এইবার আব্দুল উজ্জা এমনই ভাবে মনের ভেতরে মনের দুঃখ যন্ত্রণার কথা কাউকে কিছু বলতে পারে না, কারণ সমাজের সবাই মূর্তি পূজা করে। কথা বলেন ঠিক কিনা? সমাজের সবাই মূর্তি পূজা করে, সমাজের সবাই শিরক করে। আব্দুল উজ্জার ভালো লাগে না, ভালো লাগে না। এবার আব্দুল উজ্জা একদিন চাচার সাথে খানা খাইতে বসছে। চাচারে ডাক দিয়ে, চাচা ডাক দিয়ে কয়, কিরে আব্দুল উজ্জা, তুমি খানা খাইতে যাইয়া খানা খাও, আবার চুপ করে বসে থাকো, তুমি কি চিন্তা করো? তোমার মনের ভেতরে কি আক্ষেপ, কি দুঃখ যন্ত্রণা আমারে বলো। আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, চাচা গো, আমার মনের ভেতরে একটা দুঃখ যন্ত্রণার কথা আছে, আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে আমার মনের দুঃখ যন্ত্রণার কথা বলবো। কয় বলো। অনুমতি দিলাম। অনুমতি দিছে। অনুমতি পাওয়ার পরে চাচারে ডাক দিয়ে কয়, চাচা গো, মুহাম্মদ মুস্তাফা, মুহাম্মদ আরবি রহমাতাল লিল আলামিন নবীজি কেমন মানুষ আপনি আমারে জানায় দেন। চাচা ডাক দিয়ে কয়, আসমানের নিচে জমিনের উপরে তার মতো ভালো মানুষ আর একটাও নাই। আল্লাহু আকবার। আসমানের নিচে জমিনের উপরে তার মতো ভালো মানুষ আর একটাও নাই। এবার চাচারে ডাক দিয়ে কই, চাচা খুব সুন্দর কথা বলছেন, আমার একটা মনের কথা বলছেন। তাহলে চাচা গো, আমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়ে মুসলমান হব? আপনিও কি আমার সাথে মুসলমান হবেন নাকি? আল্লাহু আকবার বলেন। মুসলমানের ইমানের মধ্যে জজবা এবং শক্তি বাড়াইয়া দেন কে? জোরে কন। সাউন্ডটা আরেকটু ক্লিয়ার করেন ভাই, আরেকটু সাউন্ডটা ক্লিয়ার করেন। এই সাউন্ডে আমি কথা বলতে পারতেছি না। আপনারা বুঝতেছেন? কথা কন না কেন? বুঝতেছেন? শুনেন, কথা শুনেন। আল্লাহু আকবার জোরে কন। আমি শুনতেছি না, আমার কাছে কষ্ট হইতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। চলবে তো নাকি কন? আপনারা তো আছেন শেষ পর্যন্ত নাকি বলেন? আছেন, থাকবেন না ভাগবেন? জোরে কন, ভাগবেন তো? থাকবো ইনশাআল্লাহ। জোরে কন আল্লাহু আকবার। এইবার আব্দুল উজ্জা ডাক দিয়ে কই, চাচা গো, ও চাচা, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চাচা আপনিও কি আমার সাথে মুসলমান হবেন নাকি? চাচা ডাক দিয়ে কয়, আব্দুল উজ্জা রে, ও আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা, আমি তোমার এই কথাটা অ্যাকসেপ্ট করতে পারলাম, আমি তোমার এই কথাটা অ্যাকসেপ্ট করতে পারলাম না। কিছুক্ষণ আগে তো ভালো ছিল, কি করতেছো তোমরা? একটু আগে তো ভালো ছিল। হ্যাঁ, মাইক অপারেটর কই? ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন। হ্যাঁ না, মাউথ পিছটা এগিয়ে নিব কেন? আল্লাহু আকবার জোরে কম। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে কই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার কালেমা পড়ে মুসলমান হবে। চাচা ডাক দিয়ে কই, এটা আমার কাছে অ্যাকসেপ্টেড হতে পারে, কারণ আমি আল্লাহকে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ জোরে কন। আল্লাহরে যারা বিশ্বাস করে না তারা কি কোনো মানুষ হতে পারে? জোরে কন, জোরে কন, মানুষ হতে পারে?
যে এখনো কিছু মুসলমানের মধ্য থেকে নামধারী কিছু মুসলমান আছে কয় আল্লাহ আবার কি, নাউজুবিল্লাহ কন না কেন? ওরে মুসলমান, তুমি আল্লাহকে বিশ্বাস করো না, তুমি তোমার বাবাকে বিশ্বাস করনি? ওই করি তো। তোমার বাবা যে তোমার জন্ম দিছে তুমি দেখছ? কথা কয় না, কি বলেন? দেখছি আমরা। তাহলে কার কথা শুনে না বাবারে বিশ্বাস করলাম বলেন তো দেখি? মায়ের কথা শুনে বাবাকে বিশ্বাস করেছি। ওরে মুসলমান, আল্লাহ ডাক দিয়ে কয় সাধারণ তোমার বাবাকে তুমি বিশ্বাস করলা তোমার মায়ের কথায়, আর আমি আল্লাহ সাত মুখ আসমান জমিন বানাইছি, আমি আল্লাহ ঘোষণা করতেছি আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয় আমি আল্লাহ নিজেই ঘোষণা করতেছি আমি আল্লাহ এক, আর আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না। জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এজন্য আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে আমাদের কোনো সন্দেহ আছে? আমাদের কোনো আপত্তি আছে? ওরে মুসলমান, আল্লাহর গোলাম, এইবার আব্দুল উজ্জা ডাক দিয়ে কয় চাচা তুমি কালেমা পড়ে মুসলমান না হলেও আমার অসুবিধা নাই, কিন্তু আমি আমার রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা পড়ে তোমার সামনেই মুসলমান হয়ে গেলাম, তুমি সাক্ষী থাকো। আল্লাহু আকবার। কালেমা পড়ে মুসলমান হইলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে কয় আব্দুল উজ্জা রে, তুই কালেমা পয়রা মুসলমান হইলি, আমি তো এটা মেনে নিতে পারবো না, আমি মেনে নিতে পারলাম না। যা যা যা, তোকে আমি আমার বাড়িতে নিষিদ্ধ ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ ধরে কন। তুই সম্পদ থেকে বঞ্চিত হয়ে গেলি, সব কিছু তোর থেকে মাহরুম হয়ে গেল, সব কিছু থেকে তুই বঞ্চিত হয়ে গেলি। এবার আব্দুল উজ্জারে ডাক দিয়ে গয় আব্দুল উজ্জা তুই তাড়াতাড়ি বের হয়ে যা, আমার বাড়ির রেজেক তোর কপালে নাই। আল্লাহু আকবার কোন। আল্লাহ ডাক দিয়ে কয় আমার রেজেক আমি কারে খাওয়াবো এটা কেউ জানে না, ঠিক কিনা জোরে কন। খানার প্লেট নিয়ে বসে আছে বান্দা, খানার প্লেট নিয়ে বসে আছে, হঠাৎ করে কেমন যেন লাগতেছে খানার লুকমা মুখে উঠাবে, এমন সময় আজরাইল আইসা বান্দার রুহটারে কবজ কইরা নিয়ে গেছে, ভাতের লুকমা তার মুখের মধ্যে যায় না। এরকম আছে না নাই? আছে না নাই? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রিজিক আমি কাকে খাওয়াবো কেউ জানে না। একটা মানুষ একটা প্রাণী সৃষ্টি করার 50,000 বছর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই প্রাণীর রিজিক আমি আল্লাহ বরাদ্দ করে রাখছি। আল্লাহু আকবার বলেন। ওরে মুসলমান আল্লাহর গোলাম, এইবার আব্দুল উজ্জা ডাক দিয়ে কই চাচা কোনো দিকে নজর দিবেন না, একটু খেয়াল করেন দেখেন মুমিনের কষ্ট যন্ত্রণা আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মুমিন তার জীবনটাকে উৎসর্গ করে দেয়। আল্লাহু আকবার বলেন। এইবার আব্দুল উজ্জা ডাক দিয়ে কই আমি সব কিছু ছেড়ে দিলাম, আমার কোনো সম্পদ লাগবে না, আমার কোনো টাকা পয়সা লাগবে না, কোনো কিছুই লাগবে না, আমি চাই একজন রে, তিনি কে? জোরে কন, আর একটু জোরে কন, কে? আমি আমার আল্লাহরে চাই, আমি আর কোনো কিছু চাই না। এবার আব্দুল উজ্জারে ডাক দিয়ে কই তোর গায়ে যে পোশাক ছিল দে পোশাক খুল, তোর গায়ের মধ্যে যে পোশাক ছিল এই পোশাকটা খুইলা দে রে আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা গায়ের পোশাক খুলে দিছে। আব্দুল উজ্জা যখন
গায়ের পোশাক খুলে দিছে। খুলে দেওয়ার পরে এইবার ডাক দিয়ে কয়, আমার বাড়ির রেজেক তোর নসিবে নাই, আমার বাড়ির রেজেক তুই খাইতে পারবি না। আব্দুল উজ্জার সামনে থেকে খানার প্লেটটা কাইরা নিছে। ওর মুসলমান, আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আজকে যদি আমার আপন মা বেঁচে থাকতো, আপন বাবা যদি বেঁচে থাকতো, এই কাজটা তারা করতে পারতো, এই কাজটা তারা করতে পারতো না। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়ে কয়, মাও নাই রে, বাবা নাই রে আমার দুনিয়ায়, মাও নাই রে, বাবা নাই রে আমার দুনিয়ায়, মা বাপ ছাড়া আমি বড় অসহায়। ঠিক কিনা ধরে কোন, মা বাপ ছাড়া আমি বড় অসহায়, কেউ কারো লাগবে না, কাউকে লাগবে না, আমি আল্লাহকে চাই, আল্লাহ সাহারা আমার দিন দুনিয়ায় উপায় নাই, আল্লাহ সাহারা আমার দিন দুনিয়ায় উপায় নাই। মায়ের মতো এত আপন ভাবে হবে না, যার হারাইছে সে জানে তার বেদনা, যার হারাইছে সে জানে তার বেদনা। বাবার মতো যাদের বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, একটু চোখের পানি ছেড়ে দেন। যাদের মা দুনিয়ায় ছেড়ে চলে গেছে, একটু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার দোয়াকে ফেরত দিব না। বাবার মতো এত আপন ভাবে হবে না, যার হারাইছে সে জানে তার বেদনা, যার হারাইছে সে জানে তার বেদনা। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয়, আমার যদি মা বাবা থাকতো আজকে আমার সাথে এই খারাপ ব্যবহার করতে পারতো না, আজকে আমার সাথে আমার সাথে জুলুম করতে পারতো না, আজকে যদি আমার মা বাবা থাকতো আমার সামনে থেকে খানার প্লেটটা কাইরা নিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল উজ্জা খানার প্লেট নিয়ে গেছে, দুঃখ নাই, শরীর থেকে কাপড় এক এক করে খুলে নিচ্ছে। এবার যখন সব কাপড় খুলে নিয়েছে, আব্দুল উজ্জা কই, চাচা যাই যাই যাই, চলে গেলাম, এই মক্কা নগরীতে আর থাকবো না, আমি চলে গেলাম মদিনা, আমি এই মক্কা নগরে থাকবো না, কারণ এই মক্কা নগরে আমার আল্লাহর জিকির নাই, আমার নবী নাই। কথা বলেন ঠিক কিনা? এবার কাঁদতে কাঁদতে যখন বাড়ি থেকে বের হবে, আব্দুল উজ্জারে কলারের মধ্যে টান দিয়ে ধরে এনে বলতেছে, তোর গায়ে যে সব পোশাক কিনে হয়েছে, এমন তোর পোশাকের মধ্যে একটা লুঙ্গির মতো একটা কাপড় আছে, এই লুঙ্গিটাও তোকে খুলে রেখে যেতে হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, চাচা সব পোশাক তুমি খুলে নিয়েছ, আমার কোনো দুঃখ নাই, আপত্তি নাই, লুঙ্গিটা নিও না চাচা, আমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, আমার একটা ইজ্জত আছে, আমার একটা সতর আছে। চাচা ডাক দিয়ে কয়, তোর যত ইজ্জত আর সতর আছে থাক, কোনো অসুবিধা নাই, তাহলে কালেমা তুই ছাইরা দে। নাউজুবিল্লাহ কোন, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। কয়, জীবন যদি চলে যায়, এই লুঙ্গি কেন, আমার জীবনও যদি চলে যায়, আমি আমার আল্লাহর কালেমা, আমার নবীর কালেমা থেকে আমাকে কেউ ফিরাতে পারবে না। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে গান আল্লাহু আকবার। এবার চাচা যখন তাকে পাকড়াও করেছে, এমন ভাবে ধরেছে, জমিনের মধ্যে শুইয়ে দিছে, আঘাত করতেছে,
আব্দুল উজ্জার গায়ে থেকে লুঙ্গিটা টান দিয়ে নিয়েছে। যখন তাকে আঘাত করতে আসছে, মাইর দেওয়ার জন্য আসছে, এমনই ভাবে আব্দুল উজ্জা দৌড়িয়ে সৎ মার বাড়িতে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে সৎ মা ডাক দিয়ে কয়, আব্দুল উজ্জা, তোর বাবার তো এত সম্পদের অভাব নাই, তোর বাবার তো টাকা পয়সার অভাব নাই, তোর বাবা তো মক্কার জমিনের মধ্যে সব থেকে বড় ধনী ছিল, তোর গায়ে থেকে পোশাককে টান দিয়ে খুললো, তোর গায়ের মধ্যে কেন পোশাক নাই, তোর গায়ের মধ্যে কেন জামা কাপড় নাই, তোকে কেন আমি উলঙ্গ দেখতেছি। মা চোখ আড়াল করেছে। মায়ের ডাক দিয়ে কয়, সৎ মারে ডাক দিয়ে কয়, মা তুমি আমার দিকে তাকায়ও না। আল্লাহু আকবার। মা তুমি আমার দিকে তাকায়ও না, আমি কালেমা পড়ে মুসলমান হইছি। চাচা এটা সহ্য করতে পারে নাই। চাচা আমার গায়ে থেকে পোশাকটাই না কইলা রাইখা দিছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মা ডাক দিয়ে কই, কালেমা পড়ছো কেন? কালেমা তো আমরা পছন্দ করি না। নাউজুবিল্লাহ জোরে কন। মুমিন কোনোদিন কারো কথা শুনবে না, শুনবে না, একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করবে। এতে যদি জীবনও চলে যায়, মুমিন জীবন দিয়ে দিবে, কারো গোলামি করবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মা আজকে আমার জন্মদাতা বাবা নাই, আজকে আমার জনম দুঃখিয়া মা নাই, এজন্য আজকে আমার উপরে জুলুম করা হইল। আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, এটা হতে দিত না তারা। মা আমাকে একটা চাদরের খণ্ড দাও। এবার মা বলে, আমার বাড়িতেও তোর কোনো স্থান নাই, কেন তুই কালেমা পড়লি, তাওহীদ তুই কেন গ্রহণ করলি? না না না, আমি সৎ মাও তোকে গ্রহণ করতে পারলাম না। এবার আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই, মা কিছু চাই না তোমার কাছে কোনো কিছু চাই না, আমাকে একটা সতর ঢাকার জন্য একটা চাদর দাও। আল্লাহু আকবার বলেন। একটা চাদর দিছে, কয়টা করে ভিক্ষা দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ জোরে কোন। একটা চাদর দিয়েছে, ভিক্ষা দিয়ে দিয়েছে। এবার আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে করতে মদিনা অভিমুখে, এত শত শত হাজার হাজার মাইল পেটে ক্ষুধার যন্ত্রণা নিয়া, মনের মধ্যে দুঃখ যন্ত্রণা নিয়ে আব্দুল উজ্জা সামনের দিকে হেঁটে হেঁটে যায় আর জিকির করে, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ওই যে কত সুন্দর মদিনা, পড়েন কত সুন্দর মদিনা, হ্যাঁ বুঝাই লেও তো বুঝে না, কত সুন্দর মদিনা, বুঝাইলেও তো বুঝে না। দয়ার আল্লাহ দয়া কর, দয়ার আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? তাহলে উঠে কেন এরা? আপনারা কি আছেন না বাঁকবেন? জোরে কোন আছেন তো নাকি কোন? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আপনাদের কি খারাপ লাগতেছে? আব্দুল উজ্জা মদিনা অভিমুখে পৌঁছে গেলেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর বারান্দায় আল্লাহর হাবিব তিনি বসে বসে আল্লাহর হাবিবের সাহাবীদেরকে তিনি তালিম দিচ্ছেন। এমন সময়
এমন সময় আব্দুল উজ্জা পৌঁছেছেন। আব্দুল উজ্জার দিকে আল্লাহর হাবিব তাকাইছেন। আল্লাহু আকবার, জোরে কোন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই কয় না, জোরে কোন নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। ও বন্ধুরে, এবার হুজুর চলে আসছে, মারহাবা, জোরে কোন। আপনারা খুশি না বেজার? আমার ভাইয়েরা, আব্দুল উজ্জা, এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে কয় রাসূলুল্লাহর সামনে যখন পৌঁছে গেছে, এই কথাটা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ, যেহেতু হুজুর চলে আসছে। সম্মানিত ভাইয়েরা, আব্দুল উজ্জা নবীজির সামনে যে চলে গিয়েছে, উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব তাকায় দেখেন আব্দুল উজ্জার দেহের মধ্যে দুইটা খণ্ড চাদর দেখা যায়। একটা চাদর পরিধান করেছে, একটা চাদর দিয়ে, একটা খণ্ড চাদর দিয়ে সতর ঢেকেছে, আর একটা খণ্ড চাদর দিয়ে গা জড়িয়েছে। আল্লাহু আকবার বলেন। এবার আব্দুল উজ্জা, নবীজি আব্দুল উজ্জার দিকে তাকাইছে। তাকানোর পরে আব্দুল উজ্জা নবীজির কাছে গিয়ে আল্লাহর হাবিবের কদমে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ। আল্লাহ নবী কয়, তুমি কে? কয় হুজুর আমি আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা কোথা থেকে এসেছে? কয় মক্কা থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, নবী গো, আমি কালেমা পড়ার কারণে আমার গা থেকে আমার চাচা সমস্ত পোশাক ছিনায় আনিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। রেজেক খানার পেটটা ছিনায় আনিছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়েছি, এটাই আমার অপরাধ, আর কোনো অপরাধ নাই। আল্লাহর হাবিব মুতার প্রান্তরে সাহাবীদেরকে ঘোষণা করলেন, মুতার প্রান্তরে সাহাবীদেরকে পাঠাবেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য। আল্লাহর হাবিব বললেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। এমনি ভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এমন সময় আল্লাহর হাবিবের অসংখ্য গণিত সাহাবীরা, অসংখ্য গণিত মাল সম্পদ আল্লাহর হাবিবের সামনে উপস্থিত করছে। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন, আল্লাহর হাবিব ওই আব্দুল উজ্জার নাম রাখলেন আব্দুল্লাহ জুল বাজাদাইন, অর্থাৎ দুই কম্বলওয়ালা। আল্লাহর হাবিব নাম রাখলেন ওই আব্দুল্লাহ জুল বাজাদাইন। নবীর সামনে এসে চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সবাই তো সম্পদ দিতেছে, মাল সম্পদ দিতেছে, আমি কি করব? আমার তো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, দুইটা চাদরের খণ্ড আছে আমার, একটা চাদর যদি আমি দান করি গা ঢাকতে পারবো না, আর একটা চাদরের খণ্ড যদি দান করি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সমস্ত শরীর ফরজতরক হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দান করার মতো আমার কোনো কিছুই নাই। নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, এখানে তো তোমাকে আমি বলি না আসার জন্য। কই, ইয়া রাসূলুল্লাহ, সবাই আসছে, আমার মন মানে না। নবী গো, আমি তো মুতার যুদ্ধে কোনো কিছু দিতে পারবো না। আমার আল্লাহ আমাকে একটা জিনিস দান করছে, ওই জিনিসটা হলো আমার জীবন। আমার জীবনটা আমি মুতার যুদ্ধে দান করে দিলাম আল্লাহর জন্য। আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। মুতার যুদ্ধে আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইন জীবনটা উৎসর্গ করে দিলেন। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের খুশি দরকার আছে না? একটু জিকির করে লা ইলাহা